नमस्कार बंधुरा आज के आबार एक भिडियो निये हाजिर हो गेছি তোমাদের सामने। এই গরমে মিমির পেট কিভাবে ঠান্ডা করি ঘরোয়া উপায়ে ওই ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা না টেনে। এই যে দেখো পাতাগুলো তুলে নিচ্ছে। এই পাতাগুলোকে আমরা এদিকে না জেলি পাতা বলে থাকি। তোমরা এই পাতাগুলো কেউ চিনে থাকলে কি পাতা বলো আমাকে কমেন্টে জানিও। আমার পাতাগুলো প্রায় তোলা হয়ে গেছে, আমার এইটুকু নিলেই হয়ে যাবে। এবার আমি বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিব, কারণ এগুলো রাস্তার পাশে হয়, ধুলো ময়লা বসে যায়, একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তাই ধুয়ে নিচ্ছি। এরপর বাটিতে হাফ বাটি মতন জল নিয়ে পাতাগুলো একটু চটকে নিব। একটু টাইম দিয়েই চটকাতে হবে, কারণ এটা একটু টাইম লাগে, কিন্তু বসতে বেশিক্ষণ টাইম লাগে না, চটকাতেই একটু টাইম লাগে, তাই ভালো করে চটকে নিচ্ছি। আমার চটকানো প্রায় হয়ে গেছে। এর যে অবশিষ্ট পাতাগুলো থেকে যাচ্ছে এগুলো আমি হাত দিয়ে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। এটা না করতে বেশি টাইম লাগে না। এই যে আমার চটকানো হয়ে গেল, এটা বসতে না 2 থেকে 4 মিনিট টাইম লাগে। কিছুক্ষণ রেখে দিচ্ছি। এ দেখো আমার জেলিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো পুরো কেকের মতন হয়ে গেছে। এইগুলা না আমরা যখন ছোটোবেলায় কেকের মতন করে খেলাধুলা করতাম। এ দেখো আমার জেলিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কাপড়ে 3টে পাথরকুচি পাতা দিয়ে দিয়েছি, আর জেলিটা দিয়ে মিমির পেটে বেঁধে দিব। এ দেখো ও বিরক্ত হচ্ছে, কারণ এটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না। আর এরপর ও না খুব নিশ্চিন্তে ঘুম দিবে, কারণ ঠান্ডাও লাগবে পেটে আর ঘুমটাও খুব ভালো হবে। তোমরা তোমাদের বাচ্চাদেরকে এইভাবে ট্রাই করাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, নতুন বন্ধুরা আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।